রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন মেয়াদে প্রেসিডেন্টের শপথ নেওয়ার পরপরই একের পর এক হুমকি হুঁশিয়ারি দিয়ে শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে যাচ্ছেন। এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জানালেন পশ্চিমাদের যে কোনো উস্কানির যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এই রুশ নেতা সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া কারও হুমকি বরদাস্ত করবে না। যে কোনো হামলার পাল্টা এবং আরও জোরদার উত্তর দিবেন তার দেশ। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, তার ভাণ্ডারে উপস্থিত পারমাণবিক অস্ত্রবহর যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত। মস্কোর রেড স্কোয়ারের সেনা সমাবেশের ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেছেন, পশ্চিমাদের উচ্চাভিলাষের পরিণতি সম্পর্কে সবাই জানে। পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা ভুলে যেতে চায়, তবে রাশিয়া মনে রেখেছে যে মস্কো ও লেনিনগ্রাদ, রজেভ, স্টালিনগ্রাদ, কুরস্ক এবং খার্কিভের কাছে, মিনস্ক, স্মোলেনস্ক এবং কিয়েভের কাছে, মুরমানস্ক থেকে ককেশাস এবং ক্রিমিয়া পর্যন্ত তীব্র রক্তক্ষয়ী যুদ্ধে মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয়েছিল। ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। 1989 সালে বার্লিন দেয়ালের পতনের পর এ ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি তার বক্তব্যে নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্রদেশ যুক্ত ছিল তাদের সবাইকে রাশিয়া সম্মান করে বলে উল্লেখ করেন। ইউক্রেনে অব্যাহত যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর চালানো আগ্রাসনের মধ্যে এবার ভিক্টোরি ডে প্যারেডের আয়োজন করল পুতিনের দেশ রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয়ের ৭৯তম বার্ষিকীর দিনটি বেশ জমকালোভাবে উদযাপন করেছে দেশটি। প্রতি বছরের মতো এইবারও ঐতিহাসিক রেড স্কোয়ারে রুশ সেনাদের কুচকাওয়াজ এবং ব্যাপক অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে রাশিয়া। তুষারপাত ও তীব্র শীত উপেক্ষা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন পুতিন।